আর কিছুদিনের মধ্যেই আবহাওয়ার বড় পরিবর্তন। তীব্র গরমে নাজেহাল বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ ও রাজ্যবাসী। প্রায় 43 ডিগ্রি ওপরে উঠে গেছে তাপমাত্রা। এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে মিলল স্বস্তির খবর। দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। কবে থেকে আসছে এই ভারী বৃষ্টি এবং কোন দিকে থাকবে গরম এবং আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর পূর্ব অঞ্চলে আগামী বৃহস্পতিবার বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে রয়েছে ভারতের ত্রিপুরা, খাগড়াছড়ি এই অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কাপাসিয়া, ঢাকার বেশ কিছু অঞ্চলে আগামী 2রা মে বৃহস্পতিবার এই বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে উইন্ডি মে। তো আপনাদেরকে দেখাবো আগামী কয় তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং চলমান যে তাপপ্রবাহ রয়েছে সে তাপপ্রবাহ আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আজ 28শে এপ্রিল থেকে 29শে এপ্রিল এবং 30শে এপ্রিল পর্যন্ত চলমান যে তীব্র তাপপ্রবাহ রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এইসব অঞ্চলে যে তাপপ্রবাহ চলমান রয়েছে তা আগামী 30শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে 1 মে থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। এর কারণ হলো বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে আর এর ফলেই মেঘমালা সৃষ্টি হবে। আর এই মেঘ থেকেই আগামী বৃহস্পতিবার 2রা মে দুপুর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বা সূচনা শুরু হতে পারে, যা চলতে পারে মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে। পরবর্তীতে এই বৃষ্টিপাতের সূচনা আরও বৃদ্ধি পেতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে। তবে বঙ্গোপসাগরে মে মাসের 3য় সপ্তাহে বঙ্গোপসাগরে একটি সার্কুলেশন সৃষ্টি হতে পারে এবং সেটি পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। আর এই ঘূর্ণিঝড় কোথায় আঘাত হানতে পারে সে বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দিব এবং আজ এবং আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে সেটা আপনাদেরকে লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন 28শে এপ্রিল ঢাকা, বরিশাল, রাজশাহীর কোনো জায়গার তাপমাত্রা কিন্তু প্রায় 40 বা 41-এর কাছাকাছি বা 42-এর মতো উঠে যাচ্ছে। আবার এদিকে দেখতে পাচ্ছি মেহেরপুর, তারপরে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে 43, তারপর আরামবাগ 42, দুর্গাপুর এখানে দেখতে পাচ্ছি 43, বানকুড়াতে রয়েছে 43, অর্থাৎ 43 বা 42-এর আশপাশে তাপমাত্রা থাকতে পারে 28শে এপ্রিল। আবার 29 এপ্রিল দেখতে পাচ্ছি ঢাকার তাপমাত্রা দেখাচ্ছে এখানে প্রায় 40, তারপর রাজশাহীতে দেখাচ্ছে 43, মেহেরপুরে দেখাচ্ছে 44, অর্থাৎ প্রায় 43 বা 44-এর কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ এই গরমকে কিন্তু তীব্র বা অতি তীব্র গরম বা তাপপ্রবাহ বলা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে। আর এই তাপপ্রবাহ কিন্তু আগামী 1 মে থেকে কিছুটা কমে আসতে পারে। বিকেল থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হতে পারে এবং 2রা মে তাপপ্রবাহ থেকে কিছুটা মুক্তি পাবে চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে। পরবর্তীতে দেখতে পাচ্ছি 23 মে আমরা দেখতে পাচ্ছি ঢাকা তাপমাত্রা প্রায় 37, রাজশাহীতে 38, মেহেরপুরে 39, অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করেছে। অর্থাৎ মে মাসের শুরু থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিপাতে কিন্তু এই তাপপ্রবাহ অনেকটা হ্রাস পেতে পারে। আর এই ছিল খবর। তো এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথে